2022 সালের অক্টোবরে 44 বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে সাড়া ফেলে দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর 2023 সালে এই যোগাযোগ মাধ্যমটির নাম পরিবর্তন করে রাখেন এক্স। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটির ফিচারে নানা পরিবর্তন আনেন মাস্ক, যা নিয়ে বেশ বিতর্কের মুখেও পড়তে হয় তাকে। স্বাভাবিকভাবেই সেই ধাক্কা লাগে বিজ্ঞাপনী আয়ে, কমে যায় লভ্যাংশের পরিমাণ। তবে চলতি বছরের শুরু থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও নিত্য নতুন ফিচার যোগ করার পর বেড়েছে এক্সের ব্যবহারকারীর সংখ্যা। আগের চেয়ে গত 6 মাসে এক্সে 17% বেশি সময় কাটাচ্ছেন ব্যবহারকারীরা, এমনটাই দাবি মাস্কের। কদিন আগে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হত্যা চেষ্টার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি হয়। এমনকি এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের পাশে থাকার ঘোষণা দেন মাস্ক। মার্কিন এই ধনকুবেরের দাবি, এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিপুল সংখ্যক ব্যবহারকারীর যোগ হয়েছে। ব্যবহারের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছে এক্স। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এক্সে সুবাতাস বইলেও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নতুন আইন নিয়ে বিরক্ত ইলন মাস্ক। এই অঙ্গরাজ্যটিতেই এক্সের পাশাপাশি মাস্কের আরেক কোম্পানি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান কার্যালয় অবস্থিত। শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয় প্রকাশে বিধিনিষেধ আরোপ করে ক্যালিফোর্নিয়ায় নতুন আইন বাস্তবায়নের প্রতিবাদ জানিয়ে এখান থেকে এক্স ও স্পেস এক্সের প্রধান কার্যালয় টেক্সাসে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান কার্যালয়ও টেক্সাসে সরিয়ে নেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।